হ্যালো বন্ধুরা, শুক্রবারের দিন নামাজের পরেই চলে আসলাম ঢেলাপির হাটে। তো সেখানে আসার রিজনটা হচ্ছে আমার ছোটো চাচা এবং আমার চাচাতো ভাই এসেছে, তারা টাইগার মুরগি বাসায় পুষবে সেটা নেওয়ার জন্য। তো আমাকে ফোন দেওয়া মাত্রই আমি বাসা থেকে চলে আসছি। এই হাটটি হচ্ছে ঢেলাপির হাট নামে পরিচিত। এই হাট শুক্রবার এবং মঙ্গলবার প্রচুর পরিমাণে ভিড় হয় এবং এই হাটে সব ধরনের জিনিস পাওয়া যায়। কম দামি বা দামি বলেন না কেন, ভালো কোয়ালিটি বা নর্মালি বলেন না কেন, সব ধরনের জিনিস পাওয়া যায়। পশু পাখি থেকে শুরু করে তো আপনার খাট, নানা ধরনের জিনিস পাওয়া যায় এই হাটে। এটা সৈয়দপুর শহর থেকে কিছুটা দূরে অবস্থিত, ঢেলাপি হাট নামে পরিচিত, নীলফামারী যাওয়ার রাস্তায়। তো আজকে ব্লগে থাকছে ঢেলাপির হাটের কিছুটা ভিডিও এবং সাথে আমার সারাদিন কী কাজ করি। তো আজকে মূলত দিনটা আমার কাটবে হলো, এখান থেকে মুরগি নেওয়ার পর আমরা যাচ্ছি ফুপু বাসা যাওয়ার পর ফুপু বাসায় কিছুক্ষণ থাকবো। অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন, পুরো ভিডিওটি দেখুন। ধন্যবাদ। টানা 6 দিন ডিউটি করার পর একটা দিন বাসা থাকি, তো একদিন কোনো না কোনো কাজ থাকে, তো সেই দিনই ব্লগ করার চেষ্টা করি। তারপরেও কখনো হয়ে ওঠে, কখনো বা ব্লগ করতে পারি না। সবসময় চেষ্টা করি ভালো কিছু করার। ইনশাল্লাহ এখন নতুনভাবে শুরু করতেছি, তাড়াতাড়ি ভালো কিছু করব। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা প্রয়োজন। তো সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন, ভুল থাকলে ভুলগুলো ধরিয়ে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। তো বন্ধুরা, তারপর ফুপু বাসা চলে আসি। ফুপু বাসা আসার পরে ফুপু বাসা থেকে একটা খাঁচা নেওয়া হয়। তো আমরা খাঁচা নিয়ে আমরা এখন রওনা দেবো বাসার পথে, মানে অ্যাকচুয়ালি সৈয়দপুরে আমার পুরোনো বাসা বা দাদা বাসা বলতে পারেন। তো সেখানে যাচ্ছি আজকে, সেখানেই বরফপুর রাখছে পার্টি করার জন্য। মানে পার্টি বললে ভুল হবে, পরিবারের সবাই একসাথে ইফতারি করার মুহূর্তটা আলাদা রকম একটা শান্তি, পুরোটা শান্তি ফিল হয়। তো অনেক কিছু বাসায় চলে আসি। তো আমার চাচা তখন ফোনটা হাতে নিয়ে সে তার রেসিপিগুলো ভিডিও করছে, সেটা ভিডিওতে অ্যাড করছি। তো যাই হোক, আসলে আমরা আজকে সবাই আলাদা আলাদা আছি, কিন্তু একটা সময় ছিল আমরা সবাই একসাথে ছিলাম, সেই সময়গুলো আজকে আর নাই। কিন্তু যত দূরে থাকি না কেন, সম্পর্ক রাখতে চাইলে সারাটা জীবন সম্পর্ক রাখতে চাই। ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولنا وارحمنا اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات اللهم اغفر للمسلمين اللهم ارحمني والمسلمين আল্লাহ, যাদের ভাগ্যে হেদায়েত আছে তাদেরকে হেদায়েত দেন, যাদের ভাগ্যে হেদায়েত নাই তাদেরকে আপনি আপনার রহমতের চাদর দিয়ে হেদায়েত দিয়ে দেন। ইয়া রাব্বিল আলামিন, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ, যদি ইসরায়েলের ইহুদিদের হেদায়েত থেকে হেদায়েত দিয়ে দেন, না হয় ধ্বংস করে দেন। আয় আল্লাহ, আপনি বদরের মতো সাহায্য করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মতো সাহায্য করেন। আয় আল্লাহ, আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। আয় আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন আর কাজ কাছে চাওয়া মাবুদ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।